২৭ ফিট বাই ৩১ ফিট জমির মধ্যে আজকের সুন্দর একটি নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, প্রতিটি ফ্লোরে থাকবে ৩টি বেডরুম, ২টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম রাউন্ড শেপের স্টেয়ার রুম, একটি ডাইনিং স্পেস, একটি ব্যালকনি, একটি ফোর্স দিয়ে বাড়িটি সাজিয়েছি। সবকিছু মিলিয়ে মাত্র ৯৩২ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই নান্দনিক ডুপ্লেক্স বাড়িটি করেছি। আজকের এই প্রজেক্টের মধ্যে আমরা যেটি দেখব, এই বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো। এ টু জেড আপনাদের কাছে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো প্রতিটি রুমের সাইজ অনুযায়ী, এবং সর্বশেষ এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে, সেই খরচের হিসেবটি 2025 সালের প্রেক্ষাপটে ভেঙে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরেকটি সুন্দর এবং নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা নাজমুল আলম নামে সাভারে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক থাকেন প্রবাসে, আমাদের ইউটিউব নাম্বার থেকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বদলকে এর আগে আমরা আরও 2টি ডিজাইন দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই 3rd নাম্বার ডিজাইন উনি আমাদের কাছ থেকে কালেক্ট করেছেন। এই বাড়িটি স্বল্প জায়গা, মাত্র 27 ফিট বাই 31 ফিট জমির মধ্যে আমরা করেছি। আমরা আপনাদের কাছে সব কিছু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আলোকপাত করব কীভাবে অতি কম খরচে অপচয় না করে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করা যায়, সেই সলিউশন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। একদম টপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কালার কম্বিনেশন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি। 27 ফিট পাশ, যেহেতু এক পাশে আমরা সিঁড়ি দিয়েছি, সিঁড়িটা রাউন্ড শেপের দিয়েছি, জানালার মধ্যে বক্স করে দিয়েছি। কালার কম্বিনেশনটা আমরা হরিজন্টাল করেছি, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার করতে পারেন। ফেরাফেট ওয়াল নর্মালি আমরা যেভাবে রাখি খরচ কমানোর জন্য আমরা চেষ্টা করেছি। ছাদের উপর পেভমেন্ট টাইলস দিয়েছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন। সেই বাড়িটি যদি হয় ইকোনমিক্যাল এবং টেকসই, তাহলে তার কথাই নেই। বাংলাদেশ ডে বাই ডে ভূমিকম্প হচ্ছে, আপনার বাড়িটা হচ্ছে নিরাপদ আবাসস্থল। প্রিয় বন্ধুরা, আপনাদের বাড়ি থাকবে নিরাপদ আবাসস্থল। সেই আবাসস্থল বাড়িটাকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে নিরাপদে বসবাস করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। দেখুন কতটা সুন্দর নান্দনিক একটি রাউন্ড শেপের স্টেয়ার আমরা দিয়েছি। একদম ফার্স্ট টাইম ড্রয়িং রুমে ঢোকার পরে হাতের ডান পাশে আমাদের সিঁড়ি রুম থাকবে, এই রুমটার মধ্যে ড্রয়িং রুম থাকবে। এই রুমের সাথে আমরা একটা টয়লেট দিয়েছি, যাতে গেস্ট আসলে এখানে দিতে পারেন। আমরা মাঝখানে ছোট্ট একটু জায়গা, সেখানে ডাইনিং স্পেস রেখেছি। 3 কর্নারে আমরা 3টা বেডরুম রেখেছি, একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রেখেছি। সব কিছু মিলিয়ে বাম পাশে একটা কিচেন রুম রেখেছি। সুন্দর একটা অ্যাকোমোডেশন করেছি স্বল্প জায়গা, মাত্র 932 স্কোয়ার ফিট জমির মধ্যে আমরা নান্দনিক ডিজাইনটি করেছি। প্রিয় বন্ধুরা, আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক এবং টিকটক হলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আমরা প্রতি সপ্তাহে আপলোড করে থাকি 2টো করে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে চান, স্ক্রিন দেখো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনি নাম্বারটা সেভ করবেন, আপনার রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আপনাকে উপহার দিতে। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি যেহেতু করবেন, তাহলে প্রথম কথা হচ্ছে আপনার নিজের জায়গায় বাড়ি করবেন, কারো জায়গা দখল করে নয়। বেজ যাতে আপনার নিজের সীমানার মধ্যে থাকে সেদিকটা লক্ষ্য রাখবেন।
সেকেন্ড থিং হচ্ছে আপনি একটা ড্রয়িং প্রণয়ন করবেন, একদম ভালো ঠিকাদারকে নেবেন, ভালোভাবে সঠিক পরিমাণে মালামাল পারচেস করবেন। ইনশাল্লাহ আমরা যে হিসেবটি আপনাদের কাছে দেবো, তাহলে আপনি সঠিক পরিমাপে যদি সব কিছু করতে পারেন, সঠিক পরিকল্পনা নিয়ে করতে পারেন, তাহলে আপনি অনেক 50% খরচ থেকে আপনি সেভ পাবেন। কেননা আমাদের অধিকাংশ খরচ চলে যায় অপচয়ের কারণে। প্রিয় বন্ধুরা, অনেকেই 2D প্ল্যান কিন্তু শেয়ার করে না। আমরা শেয়ার করি কেন? আপনাদের কাছে একদম ডিটেলস সব কিছু নিট অ্যান্ড ক্লিন করার জন্য। আবার অনেকে ফোন দিয়ে কথা বলেন আমাদের সাথে। আপনারা যাতে যদি একান্ত ড্রয়িং করেন তো আলহামদুলিল্লাহ, যদি না করেন অন্তত এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। দেখুন, একটা ফোর্স রেখেছি, ফোর্স দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে হচ্ছে একটা স্টেয়ার রুম প্লাস ড্রয়িং রুম। এটা একদম রাউন্ড শেপের, 100% রাউন্ড শেপের স্টেয়ার করেছি। এখানে যদি সঠিক পরিমাপে করতে পারে একজন ভালো মিস্ত্রি, তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা ডিজাইন আসবে। সেটা আপনারা কিন্তু টপ ভিউতে দেখেছেন। মানে এটা হচ্ছে সিঁড়ি প্লাস ড্রয়িং রুম দুটোই থাকবে। সিঁড়ির নিচ দিয়ে হচ্ছে আপনার কমন টয়লেট, এটা কমন টয়লেট থাকবে একদম সিঁড়ির নিচ দিয়ে। এখানে ডাইনিং বেসিন রেখেছি, চাইলে আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানেও রাখতে পারবেন, অথবা এখানে অ্যাকোরিয়াম রাখতে পারবেন। এই একটা বেডরুমে একটা বেডরুমে একটা বেড, 3টা বেডরুম আমরা রেখেছি, 12 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 10 ফিট। এই বেডরুমের সাথে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট আমরা এখানে হচ্ছে। এখানে ফ্রিজ রাখবেন ভদ্রলোক। এটা হচ্ছে কিচেন রুম, এটা ডাইনিং স্পেস অথবা লিভিং স্পেস যেটাই বলি আমরা। সব কিছু মিলিয়ে 27 ফিট বাই 31 ফিট মূল জায়গা। এখানে একটা ভদ্রলোকের ডিপ টিউবওয়েল আছে, সেই কারণে আমরা এই জায়গাটাকে সেভ করেছি। ব্যালকনি নিয়ে আসছি এই পাশে আমরা একটা, যেটা 3D ডিজাইনে দেখেছেন আপনারা। সব কিছু মিলিয়ে 932 স্কোয়ার ফিট এই জমির মধ্যে আমরা সুন্দর অ্যাকোমোডেশনটা করেছি। প্রিয় বন্ধুরা, আশা করি আপনার যদি জায়গা এই পরিমাপে থেকে থাকে, অথবা আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে, আপনার এনি কাইন্ডস অফ ল্যান্ড আপনার থাকতে পারে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো ইকোনমিক্যাল এবং টেকসই আপনাকে উপহার দিতে। প্রিয় বন্ধু, এই বাড়িটি করতে 2025 সালের প্রেক্ষাপটে কত টাকা খরচ যাবে, চলো না সেটা আমরা দেখে আসি। প্রিয় বন্ধুরা, দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি 932 স্কোয়ার ফিটের জমির মধ্যে নাজবুল আলম ভাইয়ের জন্য আমরা করেছিলাম। আমরা এখন আপনাদের কাছে খরচের হিসাবটি দেখাবো, একদম A to Z ভেঙে ভেঙে। আমার এখানে টোটাল হিসাবটা আছে, আমি একটু সামারাইজ করি আপনাদের কাছে। কলাম পর্যন্ত, মাটি কাটা থেকে শুরু করে কলাম পর্যন্ত কাজ করতে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে 4,73,224 টাকার, যেখানে সিমেন্ট লাগবে 174 ব্যাগ, সাদা বালু লাগবে যেটা আমরা প্লাস্টার বালু বলি অথবা গাঁথনির বালু বলি 136 ঘনফুট, লাল বালু অথবা সিলেকশন বালু যেটা বলি 2.5 FM 228 ঘনফুট, রড লাগবে 2625 কেজি, ইট লাগবে 9265 পিস। সাব পর্যন্ত এই বাড়িটি ছাদ এবং বিম যেদিন ঢালাই দিবেন তখন আপনার কী ম্যাটেরিয়ালস লাগবে সেটা এখন জানাচ্ছি। সেটা হচ্ছে আপনার 3,70,480 টাকা খরচ যাবে, যেখানে সিমেন্ট যাবে 138 ব্যাগ, সাদা বালু যাবে 104 ঘনফুট, লাল বালু যাবে 182 ঘনফুট, রড যাবে 2071 কেজি, ইট যাবে 7050 পিস। ফিকেট যেটা আমরা ভাঙাই, এটা একটু ভালো পুরানো থাকে। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে আরও 2,88,369 টাকা। সামারাইজ করলে আমরা পাই দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্ট যাবে 448 ঘনফুট, সাদা বালু যাবে 720 ঘনফুট, লাল বালু যেটা সিলেকশন বালু সেটা যাবে 496 ঘনফুট, পিকেট যেটা আমরা ভাঙাবো খোয়া করার জন্য 13,890 পিস, আর নাম্বার ইট যেটা গাঁথনির কাজে ব্যবহার করবো সেটা হচ্ছে 16,638 পিস। 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2,940 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 198 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1105 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 483 কেজি। আমরা 90 টাকা করে রেট ধরেছি। সব কিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 11,31,945 টাকা খরচ যাবে। ফিনিশিং আইটেম যেখানে আমাদের দরজা চৌকাঠ লাগবে, দরজা লাগবে, পাল্লা লাগবে, থাই গ্রিল, সব কিছু মিলিয়ে আরও লাগবে। মিস্ত্রি খরচ সহ 240 টাকা আমরা রেট ধরেছি, অঞ্চলভেদে কম বেশি হতে পারে। 7,28,518 টাকা। সব কিছু মিলিয়ে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 18,60,463 টাকা খরচ পড়ে। সব কিছু মিলিয়ে অলমোস্ট 19 লক্ষ টাকা হলে আলহামদুলিল্লাহ আপনি অনায়াসে নির্ভয়ে নিঃসংকোচে এই বাড়ি উঠতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদের কাছে অথেন্টিক এবং ফ্রি ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আশা করি উক্ত ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।